আসসালামু আলাইকুম, কেউ আছেন সবার? আশা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আ নিউ ব্লগ, ডেইলি ব্লগ। কিছু আবার আমার আনো করো তুমি। কিছু বল। কি বলবো? আসসালামু আলাইকুম। কেটে গিয়েছিল না চুরিতে? সো গাইজ, আমরা এখন যাচ্ছি হচ্ছে ফার্স্টে ব্যাংকে যাব, তারপর সেন্ট ভিটাল মলে যাব কিছু গিফট কিনতে। ভাই ব্রাদারদের জন্মদিন গেছে, এখনো গিফট কিনে নেই, জন্মদিন চলে গেছে। মামুন লাবিবের জন্মদিনের গিফট কিনে নেই এখনো, আজকে দুইটা কিনতে হবে। একটা লাবিবের জন্য, কেন জন্মগ্রহণ করে? আর হচ্ছে প্রাঙ্গণের জন্মদিন ছিল গতকাল, তো দুইটা গিফট কিনতে হবে। জাওয়াদ হচ্ছে ওর বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করতে দিবে এখানে অটোয়াতে, হাই কমিশনে, বাংলাদেশ হাই কমিশনে। তো এই জন্য ব্যাংকে যাবি পে পে চেক নিতে নাকি পে অর্ডার নিতে। আমি এখন প্রসেসটা জানি না, কারণ আমি করি নাই। যাদের থেকে শুনে একটা ভিডিও বানাবো এটার উপর, কীভাবে ক্যানাডায় বসে আমরা বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করতে পারবো, পরে করবো আর কি। আজকে অনেক সানি ওয়েদার, কি সুন্দর। অ্যান্ড বাইরে হচ্ছে 6 ডিগ্রি, বাইরে 6 ডিগ্রি। আমার টিডি কোথায়? আমি কিন্তু চিনি না। আমরা যাচ্ছি হচ্ছে টিডি ব্যাংকে, ঘুরে আসি। আগে বলবি না। আমি একটা টার্ন মিস করছি, এখন আমাকে কত দূর ঘুরে আসা লাগতেছে। Yup, Zawad is going. Ta-da. So guys, মেইনলি হচ্ছে পে অর্ডার নেওয়া লাগে, অর্থাৎ বাংলাদেশ হাই কমিশনে যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করবে, মানে এই বাংলাদেশ কতটা পিছিয়ে আছে যে অ্যাপ্লিকেশন করার জন্য যে ফর্মটা, সেটা অনলাইনে ফিল আপ করা যায় না। ডাউনলোড করে হাতে কলমে ফিল আপ করে অ্যান্ড দেন ওরা কোনো পেমেন্ট নিবে না আর কি, মানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে নিবে না। ওরা হচ্ছে পে অর্ডার, মানে একটা চেকের মতো থাকবে, ওইটা আমি খামের মধ্যে ভরবো অ্যান্ড দেন আমি ওটা প্রোডাই করে মেল পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। অ্যান্ড দেন ওরা ওখান থেকে প্রসেসিং করে আমার পাসপোর্ট রিনিউ করে দেন পাঠাবে। সো প্রসেসটা আমি শুনছি 1-2 মাসের মতো টাইম লাগে, নট শিওর এখন কতদিন টাইম লাগতেছে। জাওয়াত করুক, আমার 2023 সাল পর্যন্ত মেয়াদ আছে, তো আমি 2023 সাল পর্যন্ত ফ্রি, মানে আমার এখন করা লাগতেছে না। বাট জাওয়াত করুক, জাওয়াতের করার পর আমি বুঝবো যে কতদিন টাইম লাগে বা প্রসেসটা কী, জাওয়াতের থেকে জানতে পারবো। অ্যান্ড দেন এটার উপর একটা ভিডিও করা যেতে পারে। ও হ্যাঁ, আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমার ভিডিও অনেক রিচ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমি দেখতেছিলাম যে আমার ভিডিও রিচ বাড়ছে, আমার সাবস্ক্রাইবার বাড়ছে, আমার ভিডিও ডিউরেশন বাড়ছে, মানে প্লে টাইম ডিউরেশন সব কিছু বাড়ছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। আমি অনেক সাপোর্ট পাইতেছি রিসেন্টলি। অলমোস্ট আমার 58,000 হয়ে গেছে, অলমোস্ট হিটিং 60,000, অ্যান্ড দেন আস্তে আস্তে করে হিট করবো 100K। ওই দিনটার জন্য ওয়েট করতেছি। 1 লাখ, দেন সিলভার প্লে বাটন। ও হবে ইনশাল্লাহ, সাথে থাকলে হবে। যেটা বলবো সেটা হচ্ছে যে লাস্ট ভিডিওতে আমি ম্যাকডোনাল্ডস থেকে চিকেন বার্গার খাইছিলাম। অনেকেই আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করছিলেন যে ইজ ইট হালাল আর হারাম। ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমি কোনো কিছু লুকাবো না, আমি অনেস্টলি বলতেছি, ম্যাকের চিকেনটা হালাল না। ওকে, ম্যাকের চিকেন হালাল না, ইটস মানে তার মানে ইটস অবভিয়াসলি হারাম। অ্যান্ড দেন পরবর্তীতে আমি আবার দোকানে গিয়ে, অর্থাৎ গ্রোসারি কিনতে গিয়ে, ওয়ালমার্টে গিয়ে আমি আবার হালাল চিকেন কিনতেছিলাম। অনেকে বলছে যে ওখান থেকে হারাম খেয়ে এখানে হালাল চিকেন খুঁজতেছে, তো এটা কেমন? সত্যি কথা বলতে কি, আমার বাসার আশেপাশে হালাল দোকান খুবই কম, খুবই কম, মানে এই হোল ক্যানাডাতেই হালাল রেস্টুরেন্ট খুবই কম। তো দায়ে পড়ে বা থাকে না যে খেতে লাগছে আমার এখন খাইতেই হবে, অ্যান্ড বাসায় সবসময় বানানো সম্ভব না, তখন আমাকে বাইরে খাইতেই হবে। তো সেই সিচুয়েশনে পড়েই আর কি আমরা এখানকার চিকেনটা খাই। আমি পার্সোনালি বিফ কখনো খাই না বাইরে, আমি শুধুমাত্র চিকেন খাই পার্সোনাল থট থেকে। আর কখনো কোনো কিছু কেনাকাটা করতে গেলে, লাইক খাবার দাবার, সবসময় নিজে কেনাকাটা করতে গেলে যখন আমি দায়ে পড়ি নাই, যখন আমি জানি যে আমার কাছে চয়েস আছে এখানে হালালের, সেই সময় আমি হালালটাই কিনি। এখন কেউ যদি বলে যে ভাই আপনি ওখানে হারাম কিছু একটা করে ফেলছেন, তাই বলে যে আমি এখন মদ গাঁজা শুরু করে দিব, হারাম কাজ শুরু করব, এমন না। আমি যেটা দায়ে পড়ে করছি সেটা আল্লাহ আমাকে মাফ করে দিক। আর যেটা আমার চয়েস আছে যে এখানে হালাল হারাম দুটো অপশন আছে, সেই জায়গাতে আমি কেন তাহলে হারামটা চুজ করব, আমি হালালটা সবসময় চুজ করব। এই থিওরি থেকে আসলে আমি
ওয়ালমার্ট থেকে সে সময় হালাল চিকেনটা কিনছিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। রাফিদ ব্রো জন্মদিনের ক্লিপ আমার কাছে নাই, কিন্তু আমি একে স্ন্যাপ করছিলাম, ওই ভিডিওটা মেবি সেভ করা আছে। সো ওই ভিডিওটা আমি দেখাচ্ছি। It's your birthday. It's your birthday. Happy birthday to you. ভাইয়া চলে এসেছে। কি মামা দিছে? কত টাকা দেওয়া লাগছে? $309 $9 হচ্ছে মানে যে খরচ। চলো সেন্মিটা লেগেই। মানুষজনের কমন সেন্স খুবই কম, গাড়ি এত চাপায় চাপায় রাখে। আজকে ওয়ালমার্টে আসছি যাওয়াদের জন্য, ছবি তুলবে ফার্স্টে। ওয়ালমার্টের যে ঢুকতে হচ্ছে ফটো ল্যাব আছে, ওইখানে গেছেও ছবি তোলার জন্য। অ্যান্ড আমি কিছু জিনিস দেখাবো, এখানে কিছু গাছ আছে, প্ল্যান্ট। সো আমি গাছগুলো একটু দেখাই, এখানকার যে গার্ডেনিংয়ের জন্য যে প্ল্যান্টগুলো। আসলে আমি একটা প্ল্যান্টের নাম জানি না। Cactus. So guys, এখানকার গাছগুলো অনেক সুন্দর। এটা ইনডোর প্ল্যান্টের জন্য আমিও বাসায় 3-4টা নিছি, বাট আমি যখন আমার হাউস ট্যুরের ভিডিও বানাবো, রুম ট্যুরের, তখন দেখাবো, নট রাইট নাও। ছোটো ছোটো কিছু নিছি আমি নিজেও। আমার কাছে গার্ডেনিং অনেক ভালো লাগে। বাংলাদেশে আমি একটা পেঁয়াজ গাছ পর্যন্ত লাগাইছি এখন এই বাসায়, একটা পেঁয়াজ পানির মধ্যে রেখে দিচ্ছি, দেখলাম কালি হচ্ছে। বাংলাদেশে আমার পাতাবাহারের গাছ ছিল, আমি একটা মেহেদি গাছ আছে বড়, তারপর আরও কী জানি গাছ আছে। আমি ওই যে পালন পুঁই শাক থাকলে ডাটা এনে লাগাই দিতাম আর গাছ হয়ে যেত। আমি এগুলো করতে খুব পছন্দ করতাম, গার্ডেনিং। তারপর একটা টাইমে আমি ক্যাপসিকামের গাছ ছিল বাসায়, ওই যে বারান্দার ছোটো ছোটো টব থাকতো, ওগুলোর মধ্যে লাগাইতাম, বীজ টিজ দিতাম হয়তো। কুমড়া গাছ লাগাইছি, সেটাও হয়েছে। কুমড়া লাউ গাছ ভুলেও গেছি, একটা গাছ লাগাইছি, সেটাও হচ্ছে আর কি। যাওয়া দেশে আমার জ্যাকেট নিয়ে গেছে, বলে যে হুডি পরে আসছে, ছবি তুলতে গেলে নাকি হুডিতে ঘাড়ি ঢেকে যাবে, এই জন্য আমার জ্যাকেট নিয়ে গেছে। আমার দাঁড়া করে রাখছে ঠান্ডার মধ্যে। আসুক, $30-30 লাগতেছে এখানে নাকি ওর ছবি তুলতে, এক্সপেন্সিভ। কত ডলার নিছে? ওর টাকার শোকে পড়ে আছে। চল 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 চল। কত সময় লাগবে? 2 মিনিট। দেখাস না আমার কি ছবি তুলছস? আমার ব্যাংক করে দিবে। ছবি নাকি জঙ্গলির মতো আছে, কয়ের পাসপোর্ট দিবে না, ব্যান করে দিবে বাংলাদেশ। চল মামা যাই কোথাও ঘুরি। খাবি কিছু আগে? কিছু খাবো। হ্যাঁ চল খাই আগে কিছু। লেটস গো টু ফুড কোর্ট। তোর বউকে এই ড্রেসটা পরাইস? ওইটা না, বাজে পাশেরটা? অলিভ কালার। মামা এইটা কি তোর যে বিয়েতে পরবে? ও আচ্ছা, এই ড্রেস দৌড়াইতেছিস কেমন? আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা, দৌড়াইতেছিস কে? দৌড়াইস না মা। বলা যায় সো গাইস, আমি আছি হচ্ছে কিমচিতে, আর এখান থেকে একটা নুডলস নিচ্ছি উইথ শ্রিম্প।
Thank you. Delicious food. মামা এটা কি আসলে? মজা এটার মধ্যে কিছু একটা লেখা থাকে না ভিতরে? চাইনিজের একটা বিস্কুট এটা খাইতে হবে। 3 ধরনের সস, তারপর খাওয়া যাক পারি ভালো করে। বাইরে ভাই অনেক কষ্টে খাওয়াইছি। খাবারটা মজা ছিল কিন্তু অনেক খাবার ছিল। মামা ভালো ছিল মামা, যাই কস। আমাদের ব্রেক রুমে যাবো। হ্যাঁ ওই যে গেম টেম খেলতে, ওই যে বসুন্ধরা যেটা খেলছিল ওই যে হ্যাঁ 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 ওটা খেলতে ওইখানে রেক রুমে আছে, যাবো আমরা। আরও মেনলি হচ্ছে যে উইন্টার টাইম চলে আসছে, তো তো সবাই হচ্ছে এখন উইন্টার বুটস তারপর জ্যাকেট এগুলো কেনা শুরু করছে। লাস্ট কিনছি নেক্সট গত বছর কিনে এই বছর কিনে বরফ তো শুরুই হয়নি এখন। না গত বছর আগের বছর। কি জ্যাকেট টাকা আছে নাকি মামা এত খরচ করার মতো? ফুটলো করে যাবি? আমি লাইভে জুতো কিনছিলাম। লেটস গো। এখানে কি 50% অফ নাকি? এই যে মামা লেখা দেখ মামা, আপ টু 55% অফ। পড়ো না, পাত্তা দিল না আমাকে স্যানিটাইজারের মানে লিকুইড পড়ার জায়গাটা। সব কিছুতেই মেনে 25% অফ, রেগুলার প্রাইস থেকে 25% অফ। এই যে 25% অফ। এডিডাস সুন্দর, কাপড়গুলো অনেক সুন্দর। ম্যাটেরিয়ালগুলো পুরো উইন্টার ম্যাটেরিয়াল। 25% off, 25% off. This whole section is for Adidas. It's a large and medium নিছি। ও সোয়েটার ওর মিডিয়াম হবে। দুজনের জন্য সেম নিছি। এটা হচ্ছে লাভের জন্য, হচ্ছে বাঙানোর জন্য। একটা মিডিয়াম একটা এক্সট্রা লার্জ। এক্সট্রা লার্জ হবে নাকি লার্জ নিব? লাস্ট কেমন হবে ভাইয়া? ভাই তুমি কি নিছো? জ্যাকেট চলো করতে করছিস ওই সাইডে। ভাইয়াদের গিফট কেনা শেষ। মামা দুইটা ব্যাগ নিয়ে হবে না? আরেকটা ব্যাগ হাতে কি দিয়ে দেবো এটা? তাহলে আরেকটা ব্যাগ নিয়ে সোয়েটার গিফট করলাম, করি নাই কিনলাম। কই যাবো যাবার? মাছ কোথায় এটা? আসছে যাওয়া হচ্ছে মানে টাকা খরচ করবে মার্কেটে গিয়ে। কেউ গিফট কিনবো টাকা কত? কার জন্য মামা? টাকানো গিফট দিতে হবে না? বিশেষ না একটা কিনছো তার আরেকটা বন্ধুর জন্য। এটা আরেকটা জনের জন্য? আরেকটা বন্ধু আছে না ওর জন্য। ওই যে কে? কালকে গেলাম যে সেটা কার? হ্যাঁ ভিডিও করো না বাবা, ভিডিও করো না। এগুলো সবই আসতেছে, তুই যদি ভিডিও করো না এগুলো তো ছেড়ে দিব। উইন্টারের কিছু কিনতে হবে। মেনলি উইন্টারে কেনাকাটা করার জন্য যাচ্ছে। তুই খরচ করস না, যখন করা শুরু করস তখন তুই আর থামস না। লুকাই লুকাই কথা বলতে কিন্তু শোনে আমার ভিউয়ার্সরা, ঠিক আছে? আমরা এখন যাবো হচ্ছে মার্কসে, ওখানেও নাকি সেল চলতেছে। লাইক এখন ফল চলে যেতেছে, উইন্টার আসতেছে, তো কিছু সেল দেয় টুকটাক। চলে লেটস গো। মাস্ক পরতে আর ভালো লাগে না, নাক মুখ ধরে যায়। কোথায় মামা মার্কস কোথায়? দাওয়াত আমি কিন্তু চিনি না। 21 তারিখ না?
স্কিপে তোর এক্সট্রা $32 ইয়ে দিতেছে আজকে 22 তারিখ কালকে ও ফ্রাইডেতে বুঝছি শালা বলছ না মার্কস কোথায় কাকড়ে বাসার পাশে হ্যাঁ বাইরা চলো মামা এই মার্কস দোকানটাতে আমি কোনদিন আসি তুই গেছিলি নাকি অনলাইনে দেখছি আসার সময় কোনো সময় না তুমি যে আমরা যে ইয়ের থেকে যে সাবস্ক্রিপশনের থেকে যে সোয়েটার কিনছি সেটা তো কিনছি কিন্তু মানে ওটাই তো ওই তো marks ছিল। ঘুরতে ঘুরতে ঢুকছিলাম ওটাই কিন্তু মার্কস ছিল কিন্তু আমি নিজে কখনো মানে যাই মার্কস থেকে কোনো কিছু কিনে নিয়ে মনে হয় আমি একটা অলিভ কালারের শার্ট পরি না হ্যাঁ দেখছিলি মনে হয় না মার্কস থেকে কেনা আমি তো প্রাণ নিয়ে Please fasten passenger seatbelt. ওই তো কথা ওটাই বলে কর। Online quickly and activate your radio. If you haven't subscribed, এই যে মার্কস লেটস গো লিখলাম বাই ওয়ান মানে ফেসবুকে আসে না এখন নাই যাওয়া তুই সেল দেখে আসলে এরকম ধোকা দিচ্ছিস আমাকে সেল কোথায় মুজোগুলো তো ভালো লাগতেছে লেটস টেকো দেখ এক ওয়ান পিস অনলি না না দুইটা করে বেটা একটা করে কেন মজা বেছে নাকি ডিফারেন্ট মজা মামা সুন্দর সুন্দর মজা দেখি না মোজা কালেকশন দেখাই সবাইকে হচ্ছে প্যান্ট ভাই একটা কথা বলি এই দেশের প্যান্টের একটা সমস্যা আছে আমরা বাংলাদেশে যে ন্যারো প্যান্ট পরি আর এখানকার ন্যারোর মধ্যে অনেক ডিফারেন্ট মানে হয় বেশি স্ট্রেট না বা বেশি ঝুলা পরে এখানে কাটানোর জন্য আলাদা খরচ একটা প্যান্ট কাটাতে এখানে নেয় আছে $20 আর একটা প্যান্ট কিনে যেতেছে $20 দিয়ে তেমন $40 এই যে ড্রেসগুলো আছে এই যে কোম্পানিটা কারহার্ট নাকি নাম কারহার্ট এইটার কোম্পানিটা হচ্ছে মেনলি যারা কাজ করে যারা কনস্ট্রাকশনে কাজ করে তাদের ড্রেস বানায় মোটা ড্রেস কনস্ট্রাকশন ওয়্যার এইসবের কাজ করে যারা এই যে একটা এটা কিন্তু একটা জামা এই যে প্যান্টের পা এটা হচ্ছে কাঁধে রাখে বাকল এই যে ইয়েলো গ্লাভস রাতের বেলা বা দিনের বেলা যাতে ভালো করে জল জল করে এই যে কাঠের কাজ করে যারা তাদের গ্লাভস এর উপরে বাড়ি দিলেও আঙুলে কিছু হবে না কত ধরনের গ্লাভস রে ভাই এই যে যাওয়ার পাইছি মামা তুই যেগুলো খুঁজতেছিলি এটা কি আবার আমি তো এটা খুঁজি এত বড় কেন এত বড় কেন ওই যে দা থাকে না এখানকার মানুষ 5 জন ঢুকতে পারবে এই হচ্ছে এটা কি বলে ইমার্জেন্সি যে জ্যাকেট বা এগুলো পরে রাতের বেলা জল এগুলো হচ্ছে যে চিকচিক করে লাইট পড়লে জ্বলতে থাকে এগুলো ওরা বলছে কনস্ট্রাকশনে কাম করে যারা কনস্ট্রাকশনের বাইরেও করে এই যে আমার আগে এগুলো পুরো ওয়ালমার্টে ডিসপেন্স করা লাগে এগুলো পরে আমাকে ওয়ালমার্টে যে যারা অনলাইনে অর্ডার দেয় সেগুলো নিয়ে বাইরে জ্বালা গেছে জল করে পড়তেছে লাইটে এগুলো হচ্ছে যে উইন্টারের মধ্যে যারা বাসার মধ্যে ফ্লোরে হাঁটে তাদের জন্য এই মোজা অনেক মোটা মোজা এগুলো হচ্ছে জুতার মধ্যে পরার জন্য আসলে এগুলো জুতার মধ্যে পরার জন্য উইন্টারের সময় এই যে 3টা সেট এটার দাম কত দেওয়া নাই না দেওয়া নেই ব্ল্যাঙ্কেট স্নিকার্স বল সুন্দর আছে তো জুতোটা উইন্টারের জন্য ওয়াটারপ্রুফ বুট হাইকিং বুট আচ্ছা $160 হচ্ছে পুমা Hello. হাই Can I help with anything? সরি Can I help with anything? নো আই গুড থ্যাংক ইউ সুন্দর আছে একটু পরে মামা ধরেলে অনেক দূর যাওয়া যাবে এটা কিন্তু ঠিক বলছিস উইন্টার বুট স্নো পরে তো এর থেকে উঁচু স্নো পরে আমাদের এখানে
এত ভয় লাগে আমার। এইটা মা আমি ভিডিওতে মাত্র বলতেছিলাম মা এগুলো পুরো যদি কেউ পালা দেয় তো পা তো থেতাই যাবো পুরো দেখছো সোল দেখছো তোমার এইটা দেখ কার পা কেমনে এটা সম্ভব কেমনে একটা মানুষের পা এত বড় তো মাথা ঢুকবো মামা তোর ঢোকা চলো Let's go. জাওয়াদ আমাকে বগিচুকে বলে এই দোকানে নিয়ে আসছে কিন্তু এখানে কিছুই পাওয়া যায় না মানে সেল নাই সো লেটস গো হোম বাসায় যাই প্রাঙ্গণে দিয়া যায় চল লাভিবে দিয়া তারপর যাই ও গাড়িটা কি সুন্দর চকচক করতেছে কি সুন্দর উইনিপেগের আকাশ বাসায় যাই আগে তার ওখান থেকে পরে গেলাম হচ্ছে লাইভদের বাসায় চল কোনটা কাছে একটু দেখবি এখান থেকে আমার বাসা কাছে চলো রাফিদ ব্রোর বাসার সামনে ভাইয়াকে কল দিই কিন্তু ভাইয়া ধরে না হয় ওয়াশরুমে টেলিফোন সাইলেন্ট নামি বাসায় থাকে কল ধরেছে রাফিদ ভাইয়া আসতে আছে আমি কল ধরতেছি না বলে আমরা ওকে মেল করবো চিন্তা করছিলাম ওর ফোনে মামা মামা এই জায়গাটা নাকি পুরোটা পার্ক হবে আর কি ওই যে থাকে না পানি পানি দিয়া ভালো হবে না $3,000 রেন্ট এই বাসার পার মান্থ ছেলেটা কিভাবে কষ্ট করে করে দেয় $3,000 দেয় হ্যাঁ হ্যাঁ $3,000 এই বাসার রেন্ট হাউস অ্যাপার্টমেন্ট আর কি অনেক কষ্ট করে আন্ডারগ্রাউন্ড পার্কিং $500 হ্যাঁ পার্কিং তো $500 না মা তাহলে কত পড়লো $3,500 তারপর আবার গাড়ির ইন্স্যুরেন্স হলো $400 মনে হয় তাহলে 3,500 প্লাস 400 সব কিছু বেশি বেশি এক্সপেন্সিভ ছেলেটাও এক্সপেন্সিভ সব এক্সপেন্সিভ আয় একটু এদিকে আয় হ্যাপি বার্থডে আগের জায়গাটা হট মামা হ্যাপি বার্থডে ভিডিওতে বলতে হবে না মাস্কটা খোল তোর মুখ সাথে দেখা কত বছর মামা বলা যাবে কি যেমন রাস্তাঘাটে এভাবে পড়াবি আরে পরক মিডিয়াম কেঞ্জির মতো করে ঠিকই আছে কইছি না ঠিক আছে দেখো ইয়ে ওই এসে বসে আন্টি কি ঘুমায় জায়গা তোর বাসা ওইটা না পাতলা ওই যে একটা চেয়ার দেখতে পাস না ওই যে কি রে খুলি কি মামা টাইট হয়ে গেছে ঠিক আরে ঠিক আছে ঠিক আছে হ্যাপি বার্থডে চল, 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 চল। মনে হচ্ছে প্রচুর ঠান্ডা পড়বে অল্প একটু সময় বাইরে ছিলাম কান জমে গেছে মামা এখন কিন্তু এবার মনে হচ্ছে গতবার কিন্তু এত ঠান্ডা পড়ে না এই টাইমটা কে বলছে এবার আরো কম পড়তেছে ঠান্ডা 7 ডিগ্রি এই টাইমে বরফ পড়ছে লাস্টবার এখন যাবো হচ্ছে লাবিবদের বাসায় লাবিবকে দিয়ে তারপর যাবো বাসায় আমরা এখন আছি হচ্ছে ভার্সিটি রাস্তায় এই যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং পিছনে রেখে আসছি অন্যান্য বিল্ডিং গুলা ভার্সিটির ভিতরে এত রাস্তার কাজ চলতেছে কনস্ট্রাকশনের জানি যে কিছুই দেখা যায় না কোনো জায়গায় যাওয়াও যায় না অল্প একটু পথ দিছে যাতায়াতের জন্য এই হচ্ছে ডরমেটরি যারা আমার ভিডিওতে দেখতে চান যে ইউএফএম এর ডর্ম কোথায় এই হচ্ছে ডর্ম এখানে 2-3টা বিল্ডিং আছে
ফেমিনা হল আছে, তারপর হচ্ছে যে মেরি স্পিক্সলি হল আর কি জানি হল আছে, নামও জানি না। এইসব হলের মধ্যে স্টুডেন্টরা থাকে এবং হলের খরচ অনলাইনে দেওয়া আছে অবশ্য, বাট এক্সপেন্সিভ হলের খরচগুলো। হলের আমি যদি বলি যে আমি একটা ইয়ে দেখছিলাম $800 খাবার ছাড়া 1 মাসে শুধু থাকা। খাবারের তাহলে কত যাবে? 200-300, আর খাবার সহ নিলে হচ্ছে 1200। আমি যে লোকটাকে জায়গা দিলাম যাওয়ার জন্য। সো এটা হচ্ছে পারাপারের জন্য যারা যাতায়াত করবে তারা দাঁড়ায় থাকে, তাদেরকে জায়গা দিতে হবে সবার আগে। পেডিস্ট্রিয়ান ইজ দ্য ফার্স্ট কল। যাদের বাসা আবার কি লাবিবদের বাসা হচ্ছে একদমই ভার্সিটির ঠিক পাশেই। এই যে গ্রাসন, খুব সুন্দর এরিয়া, গাছপালা, নেভারহুড অনেক ভালো এদেরও। চলো যাই। এই হচ্ছে আমার লাবিব ব্রদের বাসা। ওদের বাসার সামনেও সুন্দর নাকি বড় ভালো জায়গা, এই যে বড় গাছ, আবার ব্যাকইয়ার্ডটা অনেক সুন্দর। এই হচ্ছে ওদের ব্যাকইয়ার্ড, দেখা এক্সোটিক ব্যাকইয়ার্ড। লেটস গো। মানে পার্ট তো হয়ে গেছে, এখন তো মনে তো ছিল দিতে তো হবে, দুটো একসাথে কভার করে দিলাম। পরে দেখ সাইজে হয় কিনা, তোর তো আবার বল মামা রিসিপ্টটা আছে, যদি এক্সচেঞ্জ করা লাগে করিস। হ্যাঁ, আর রাফিদ ব্রোর সেমটা তো দেখি দোকানে, তো রিসিপ্ট একসাথেই। আচ্ছা, যদি চেঞ্জ করা লাগে দুদিন একসাথে গিয়ে করে নিয়ে আসিস। তোকে নিয়ে যাবো। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাপি বার্থডে বিলেটেড গিফট দিলাম, মাইন্ড করিস না, ঠিক আছে? না মা মাইন্ড করছি মামা। অন টাইমে আমারটা দিয়ে দিয়েছে। আল্লাহ হাফেজ মামা, আসি। ওকে। ওদের বাসায় টোটাল থাকে হচ্ছে 6 জন, সবাই পরিচিত। এখানে খুব সুন্দর লাগে। এই গাছটা কি বিশাল! এটা যদি ক্রিসমাসের সময় সাজানো হয়, কানাডার মধ্যে সব থেকে বড় ট্রি হবে, মানে সাজানো। এই যে মেনলি এইসব গাছগুলো সাজায় ক্রিসমাসের সময়। ক্রিসমাসের টাইম তো চলেই আসছে। ঠান্ডা। গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই, কারণ হচ্ছে এখন যাবো হচ্ছে বাসায়, গাড়িতে বসে জাওয়াদকে নিয়ে বিদায় বলে দিই। জাওয়াদ, খোদা হাফেজ ভাই ব্রাদার্স। সাবস্ক্রাইব করতে বল। দেখা হবে, সাবস্ক্রাইব করো ভাইয়ার চ্যানেলে এন্ড ফলো মি। কোথায়, কিভাবে? ইনস্টাগ্রাম দিয়ে দিবে আমাকে, তুই বল। Zawad_11। ও মো 11 কিসের জন্য? এটা বুঝো, আর লাকি নাম্বার। এটা হচ্ছে কি, যখন কোনো কিছু পাইতেছিল না 11 দিছে, অ্যাকাউন্টে হয়ে গেছে, এটা ইউজ করে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে, এরকম ডেইলি ব্লগ। সো খোদা হাফেজ। লাইট হচ্ছে লাবিবের গাড়ি।